Good morning. Good morning from Sancti Valley near London Bridge. আমরা আজকে এখন সাংতি ভ্যালিতেই আছি। এখন প্রায় সকাল 6টা তো বেজেই গেছে সম্ভবত। এখন 6টা বাজে। আমাদের পুরো প্রোগ্রামটা আবার চেঞ্জ হয়ে গেছে। আমাদের কথা ছিল যে আজকে আমরা এখান থেকে কাজিরাঙাতে যাব এবং আগামীকাল আমরা কাজিরাঙা সাফারি করে তারপর নেক্সট দিন আমরা ঘরে চলে যাব। কিন্তু এমনই ঘটনা যে কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টের সাফারি বন্ধ হয়ে গেছে। সেটা আমাদের ঠিক একদিনের জন্য আমরা সেটা মিস করেছি। আসলে আমাদের যখন প্রোগ্রামটা করা হয়, আমাদের এই প্রোগ্রামটা তখন অনেক দিন আগে করা হয়। অনেক দিন আগে করা হয় মানে মানে রওনা দেওয়ার বা আমাদের শিডিউলটা অনেক দিন আগের ছিল। তা এবার বিভিন্ন কারণবশত ওই 2 দিন 4 দিন করতে 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 শিডিউলটা পিছিয়ে যায়। লাকিলি গতকালকে এইখানেই এক ট্যুরিস্ট ঘুরতে আসে, এই যে সেই নদীর বেডের মধ্যে। তা এটা একটা কিন্তু স্পট, আমি এর আগের দিনই বলেছি যে এই সাংতি ভ্যালির মধ্যে এই যে লন্ডন ব্রিজ যে জায়গাটা আছে, তার পাশে যে যে নদীটা আছে, এইটা কিন্তু একটা স্পট। যারা সাংতি ভ্যালিতে আসে তারা রিল্যাক্সভাবে ঘুরে বেড়ানোর জন্য এখানে আসে। তা যাই হোক, ওনারা এসেছিলেন বোম্বে থেকে। তা ওই কথাবার্তা হতে হতে তারা হঠাৎ করে বলল যে কাজিরাঙা কি এখনও খোলা আছে? তা আমি তো ওনাদেরকে বলে দিলাম যে হ্যাঁ, খোলা আছে। তারপর আমার মাথায় চিন্তা আসলো যে আরে সত্যি তো, কাজিরাঙা তো এর মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা। তা সেই শিডিউল কি চলে আসছে? তা পরে আবার সার্চ করলাম, আবার ফোন টোন করা হলো, করে শিওর হয়ে গেলাম যে ঠিক আমরা একদিনের জন্য আমরা এই কাজিরাঙা সাফারি আমরা মিস করলাম, বা কাজিরাঙা এই সিজনের জন্য বন্ধ হয়ে গেল। সেই জন্যই আজকের দিনটা আমরা এখানেই থেকে যাচ্ছি। আজকে আর কোথাও যাব না, আজকে খালি এখানে এই নদীর ধারে এখানেই ঘোরাঘুরি করব। এই যে যে হোমস্টে আছে এর চারদিকে ঘোরাঘুরি করব, একটু হাঁটাহাঁটি করব, করেই আজকের দিনটা কাটাবো। কি সুন্দর, পাহাড়ের গায়ে সব মেঘগুলো আটকে আটকে আছে, ভেসে বেড়াচ্ছে। ওই যে ভ্যালির মধ্যে ওই যে দুটো গরু, তার মাঝখানে, ও না, কাবেরী এখানে। আমি ভাবছিলাম ওটাই বোধহয় কাবেরী, কারণ একই রকম ড্রেস ছিল। এই যে দেখো, এরও লাল জ্যাকেট, ওরও লাল জ্যাকেট, এরও গ্রে বা ডার্ক কালারের প্যান্ট, ওরও ডার্ক কালারের প্যান্ট, এরও মাথায় টুপি, ওরও মাথায় টুপি। আমি ভাবছিলাম ও ওখানে গেছে, ওইটাই ও। এই যে দেখো, ওই যে ওইখানে যে ইয়ে আছে না মাঠের মাঝখানে, দেখো তোমার ড্রেসের সাথে একদম এক। আমি ভাবতেছিলাম ওই দূরের থেকে যে ওইটা তুমি। এখান থেকে কি দারুণ লাগছে জায়গাটা। সামনের ঠিক পাহাড়টার মধ্যে সে রোদ পড়েছে, আর তার উপর দিয়ে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর ঠিক তার মেঘের ছায়াগুলো আবার পাহাড়ের উপর এসে পড়ছে, আর তার ডাইনে বায়ে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো আবার অন্ধকার। আর এই যে নদীটার জল চকচক চকচক করছে, মানে কি বলি, একদম মানে নিখুঁত একটা পিকচার। নিখুঁত পিকচার নয়, একটা সুন্দর পিকচার।
মনে হয় যে এখানেই বসে থাকি সব সময়, আর সেই জন্যই তো আজকে এখানে আমরা থেকে যাচ্ছি। এখানে নদীটা দুটো ভাগ হয়ে আসছে, এরকম অনেক জায়গাতেই। এখানে আবার সামনে গিয়েও আবার নদীটা এখানে গিয়ে দুটো ভাগ হয়ে গেছে। ওই সামনে গিয়ে আবার যেখানে দুটো ভাগ হয় সেখানেই, মানে ভাগটা যেখানে মিলিত হয় সেখানেই আমরা ছিলাম গতদিন। গতদিন তো বলবো না, তার আগের দিন। এই এখান থেকে আবার আর একটা দৃশ্য, ঠিক এর ফাঁক দিয়ে এবার এই পাহাড়টার মধ্যে এসে রোদ পড়লো। ওই যে যে লাল রঙের যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো নেই আমরা ছিলাম। এই যে এদিক দিয়ে আর একটা জলের ধারা, এরকম করে পাহাড় থেকে কিন্তু অসংখ্য জলের ধারা এভাবে নেমে এসে এই নদীতে মেশে। তাই এটাকে তো একদম বানিয়ে দেওয়া হয়েছে এখানে, মানে ড্রেনের মতো এখানে কেটে দেওয়া হয়েছে এই জায়গাটাকে। আগে কিন্তু এটা এরকম ছিল না। ওফ, এখান থেকে এই পাহাড়টা আরো কাছে এসে একদম সামনে হয়ে গেল। মানে কি বলি, যে এত সুন্দর, প্রতিটা মোড়ে মোড়ে বা কিছুক্ষণ পর পর রূপের এত পরিবর্তন হয়, এটা এই ক্যামেরাতে কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না ক্যামেরাগুলো নেই। খালি চোখে এসে এইখানে যে অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা এই ক্যামেরার মাধ্যমে কিচ্ছু হয় না। আমার তো কখনো মনে হয় 10%ই মনে হয় আসে না এই ক্যামেরাগুলো নেই। জাস্ট একটা ছবি আসে, বাড়িতে গিয়ে আমি নিজেই যখন দেখি যে এই ছবিগুলো, তখন মনে হয় এগুলো মানে আমার নিজেই মনে হয় ও এটা তো খালি এইটুকু আছে, এটা একটা গাছালা বা পাহাড় আছে, এই অমুক আছে, এইটুকু। কিন্তু এখানে এসে যেটা উপলব্ধি হয় সেটা ভাষায় বোঝানো যায় না, সেটা খালি উপভোগই করতে হয়। এই যে একটু আগেই পাহাড়টা আবার মেঘের অবস্থান অন্যরকম ছিল, প্রতি মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে। আমরা যখন কোনো কিছু উপলব্ধি করি তখন সেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা উপলব্ধি করি, আর ক্যামেরাতে যখন হয় তখন সেটা একটাই মাত্র ইন্দ্রিয় থাকে, দৃষ্টি। আর আমাদের চোখের মেগাপিক্সেল থাকে 250-র উপরে। সেটা আমার ধারণা, মানে যতটুকু শুনেছিলাম, সেটা এখন হয়তো ভুল ইনফরমেশনও দিতে পারি, মানে 250+ এতটুকু মোটামুটি জানা আছে। তা সেইটা এখানে মাত্র 24-12 এরকম, এখন বড় জোর 48 হয়েছে। আর এই ক্যামেরাগুলো যেগুলো 50-50 বলে, ওগুলো যে কী হয় কে জানে। তা সেইখানে এই একটা গেল, আর আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি এবং একসাথে মিক্স করে সেটা আবার ব্রেন এবার সেটাকে প্রসেস করে সেটাকে আমাদের ভিতরে অনুভূতিটা জাগায়। আর এখানে সেটা কিচ্ছু হয় না, সেই জন্য এখানে আসতেই হবে, এসে প্রকৃতির মাঝে থেকেই সৌন্দর্যগুলো উপলব্ধি করতে হবে। এই যে গল্প করতে করতে আমরা অনেক দূর চলে আসলাম। এই যে হোমস্টেগুলো কতগুলো, এগুলো গতদিন খোঁজ নিয়েছিলাম, এসেছিলাম। আর এমন করতে করতে বোধহয় আমাদের হোমস্টেটাতেও, আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটাতেও মনে হয় চলে আসবো।
ওইখানে একটা কি শিবলিঙ্গ বসায় রাখছে নাকি? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। ওই যে নদীর মাঝখানে একটা শিবলিঙ্গ বসায় রাখছে। আর গতকালকে আমরা এই হোমস্টেটাতে এসেও খোঁজ নিয়েছিলাম, এই হোমস্টেটাতে এসে। এই জায়গাটা দেখো, একদম সবুজ একটা ঝোপের মধ্যে বা এই যে মাঠের মধ্যে একটা ছোট্ট বাড়ি, কুটির বাড়ি, এবং তার মধ্যে দিয়ে রান্না হচ্ছে, দুদিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে, আর ঠিক তার পেছনেই সবুজ পাহাড়, পাইনের বন, তার মাথায় সাদা মেঘ। পিকচার যাকে বলে, এত সুন্দর। এখন এখানে দেখি ওই বাড়িটার ওদিকে একটু যাওয়া হচ্ছে, তবে আমার যাওয়ার ইচ্ছে নেই, কারণ ওদেরকে ওদের মতোই থাকতে দেওয়া উচিত। আমরা খালি দূর থেকে এসে ওদেরকে দেখব, কিন্তু গিয়ে অযথা, ওরাও তো ওদের নিত্য কাজে ব্যস্ত, সেখানে গিয়ে অযথা ওদেরকে বিরক্ত করাটা একদমই উচিত নয়। আর এখন এখানে দেখো একটা জায়গা, সেটা পুরোটা এই যে এই এই ঘাস ফুলে ভরে আছে, সবুজের মাঝখানে। এই যে এটা কি কালার বলবো, পিঙ্ক কালার। এর যে ফুলগুলো ফুটে আছে পুরো জায়গাটা, এই ছোট ছোট জিনিসগুলোই তো দেখার মতো। এটাই তো মনকে খালি টানে। এইদিকের পুরো জায়গাটা এটাতে ভর্তি, পুরো জায়গাটা। একটা ছোট্ট পরিবার, ছোট্ট ঘর, তার মধ্যে খালি নিজেদের থাকার একটা ঘর, আর একটা হলো রান্নাঘর, এবং তার সাথে নিশ্চয়ই গরু রাখা বা গবাদি পশু রাখার একটা ছোট্ট কোনো জায়গা টায়গা হবে। আর তার চারদিকে তাদের খেতি জমিগুলান, এগুলো নিয়েই হয়তো তারা খেতি করে। আচ্ছা, ওই বাউন্ডারিটুকু। সাদা আর লালের মাঝখানে যে সবুজ রঙের ঘর, সেই সবুজ রঙের মাঝখানের যে শেডটা, সেই শেডের মধ্যে আমরা ছিলাম, ওই জায়গাটাতে। এই জায়গাটা দেখতে আমরা বলি বিদেশে, যদিও বিদেশে যাইনি, আমি তুলনা করছি না, আমি বলছি যে সৌন্দর্যে খালি মনে করি যে ওই সমস্ত জায়গাগুলো নেই বোধহয় খালি সুন্দর, কিন্তু সেগুলো সুন্দর, কিন্তু আমাদের দেশ বা আমাদের এই জায়গাগুলো কম সুন্দর না। আমরা শুধু একে রিপ্রেজেন্ট করতে পারিনি, এবং হ্যাঁ, অবশ্যই একে সুন্দর রাখতে পারি না। যেমন এই জায়গাগুলোর মধ্যে যে জায়গাগুলো সুন্দর, সেই জায়গাগুলো নোংরা করে, প্লাস্টিক ফেলে, নোংরা জিনিসপত্র করে একদম একাকার করে রাখি।
সেইটা 100% আমরা করি। আর এই যে প্রকৃতি যেটা আমাদের দিয়েছে সেটা কিন্তু আমাদেরকেও কম দেয়নি। সেটা আমরা খালি রিপ্রেজেন্ট করতে পারিনি বা তুলে ধরতে পারিনি বা নিজেরাই আমরা খুঁজে বের করতে পারিনি। আমরা খালি অন্যের দিকে তাকিয়েছি, আমরা নিজেদের মধ্যে যে সুন্দরটা আছে সেটা আমরা দেখতেই পারিনি। এই যে এই পিকচারটা, এটা কি বলা যায় এই জায়গাটাকে? রঙিন সব ছাদগুলোন, তার পেছনে পাহাড়, পুরো ভ্যালির মতো সবুজ ঘাস, তার উপরে পাইনের বন, তার উপরে সাদা মেঘ, ব্যাস, তার উপরে নীল আকাশ। কি দরকার আর কি চাই? গাঁদা ফুলের গাছ, এই যে গাঁদা ফুলের গাছে, মানে যেটা গাঁদা ফুল বলি, সেটাতে এই জায়গাটা ভর্তি হয়ে আছে। আর আমি দেখতে আসছি এই যে যে ভ্যালিটা, মানে ভ্যালি বলবো না, এই যে পিঙ্ক কালার ঘাস, ফুলের যে বেডটা, এই যে দেখো কি সুন্দর এই জায়গাটা, কি লাগছে এখানে। এখানে সূর্য, এই যে পিঙ্ক পিঙ্ক ফুলের যে ভ্যালিটার কথা বললাম বা যে জায়গাটার কথা বললাম, সেটা কিন্তু এই যে এটা, এই মাঝখানের যে এই জায়গাটুকুর চারদিক দিয়ে গোল করে এসে এইভাবে গিয়ে ওই দিক থেকে সবুজ রঙের যে বেড়াটা আছে, এরিয়াটা, তার পাশ দিয়ে চলে গেছে। তার মানে এটা একটা জলা বা একটা ড্রেনের মতো, মানে ড্রেন তো বলবো না, একটা জলা নিম্নভূমি আছে। আর এখানেই এই ঘাস বা এই ফুলটা এখানে কিন্তু ফুটেছে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার মধ্যে আছে হলুদ ফুল। এই যে এই ফুলগুলোনের, এই ফুলগুলোন এইখানে, এটা অনেকটা সর্ষা ফুলের মতো বা কিছু, মানে ওরকম দেখতে, হলুদ রঙের। এই পুরো ক্ষেতটার মধ্যে সেই ফুলগুলোন সব ছড়ানো আছে। আর এই যে আমরা যাচ্ছি কোন দিক দিয়ে, একেবারে ক্ষেতের মধ্য দিয়ে। আর এই যে এখানে এই যে যে ফুলগুলো বললাম, এটা আর এক ধরনের হলুদ ফুল। এই যে পুরো জায়গাটার মধ্যে, এখানে হলুদের মাঝখানে এই যে পিঙ্ক ফুলগুলো যেগুলো আছে সেগুলোও ফুটে আছে। কি বলবো, এখানে হলুদ কতগুলো ফুল ফুটে আছে, আমি জানি না এগুলোর নাম ঠাম, আমি কিচ্ছু জানি না, রঙও ঠিক মতো বলতে পারি না। তার মাঝখানে ওই যে যে ফুলটা দেখতে দেখতে এত দূর আসলাম, সেটা কি সুন্দর কম্বিনেশন। তার মাঝখানে সবুজ, মানে সবুজ, হলুদ, আর হলো ওই পিঙ্ক, এর একটা মিক্স এখানে আছে এই ছোট্ট জায়গাটুকুর মধ্যে। কি সুন্দর, মানে কি বলবো। কিচ্ছু আসছে না ক্যামেরার মধ্যে, কিচ্ছু আসে না। এখানে খালি চোখে যা দেখতে পাচ্ছি, অনেক কায়দা কানুন করলাম ক্যামেরা নিয়ে, কিন্তু কিচ্ছু আসলো না। কাবেরী আর এত দূর আসলো না, ও ওদিক দিয়েই চলে গেল। এখন আমি এদিক দিয়ে গিয়ে নিচে নামতে হবে। এখানে যে দুজন জমিতে কাজ করছে, দেখি ওদের ওই পাশ দিয়ে গেলেই, এই যে কাবেরীকে দেখা গেছে, ওই যে লাল রঙের জ্যাকেট পরা, ও ওদিক দিয়ে যাচ্ছে আর আমি
এদিক দিয়ে যাচ্ছি। এই যে ধাপে ধাপে যে ধাপ চাষ বা এই যে ক্ষেতিগুলান, এই ক্ষেতিগুলোন আগে ছবিতেই খালি দেখেছিলাম, আর এখন তবে এই জায়গাগুলোন, এই যে এইখানে ঘাসগুলোন এসে দেখলাম যে ঘাসগুলোন সব হলুদ হয়ে গেছে। সবুজ ঘাসগুলোন যেগুলো ওদিকে সবুজ ছিল সেগুলোন হলুদ হয়ে গেছে। আর এই যে এর আশেপাশের এই জায়গাগুলোন থেকে শুরু করে এগুলোন সমস্ত কিছু হলুদ হয়ে যাচ্ছে। আর এই দিকটা, তা আমার যেটা মনে হচ্ছে যে ওনারা এখানে খেতি করবে, তা সেই জন্য তার আগে ওরা এখানকার যে সমস্ত ঘাসগুলোকে আছে সেটা ওষুধ দিয়ে সেটাকে মেরে ফেলছে, আর তারপরে তারা এখানে চাষ করবে। এটা ভালোর মাঝখানে আর একটা দিক, এটাও এরই পার্ট। এখন ওরা যদি এটাকে এরকম না করে তাহলে তো ওরা যে কৃষিকাজ সেটা তো করতেই পারবে না। তা আগে যেরকম সেটাকে আমাদের ভাষাতে নিলানো বলে, মানে সেটাকে তুলে তুলে ফেলে দিত, আর এখন তাতে পরিশ্রম অনেক বেশি হতো, অনেক বেশি লেবার লাগতো। এখন সেটা না করে সেটাতে এরকম দুজন খালি স্প্রে করে দেয়, তাতেই সমস্ত জমি পরিষ্কার হয়ে যায়। কিছুদিন ফেলে রাখে, তারপর সেটাকে আবার চাষাবাদ করে। এই যে উনি স্প্রে করছে, ওই যে যাবার সময় ওই যে গাছের গুঁড়িটা আছে ওটার উপর দিয়ে গিয়েছিলাম, আর ফেরার সময় এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসলাম। এখন এই যে এই দিক দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর একটা উপলব্ধি হলো এই করতে করতে। সত্যি কথা খিদেও পেয়ে গেছে, ঘুম থেকে উঠেই এখানে চলে আসছি। তার ফলে আর টিফিন ব্রেকফাস্ট তো হয়নি, এখন গিয়ে সেটা করতে হবে। প্রকৃতি আমাদেরকেও উজাড় করে দিয়েছে, কিন্তু আমরা সেটাকে যেভাবে নোংরা করছি সেটা হলো এই যে এভাবেই আমরা সেই প্রকৃতিটাকে ধ্বংস করছি। এই যে এর মধ্যেও দেখা যাক কত প্লাস্টিকের সব বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলো এখানে ভেসে 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 বেড়াচ্ছে। এই দিকে চারদিকে সব আটকে আটকে আছে নদীটার মধ্যে। এই যে এটাই, এর জন্যই আমরা আর ওরা ওরা কিন্তু ওর মধ্য দিয়ে চেষ্টা করতে হবে যে জিনিসটা পজিটিভ বা জিনিসটা সুন্দর বা ভালো অন্যের উপকারে লাগে সেই রাস্তা দিয়ে হাঁটার। এখন চলে আসছি, এখন গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করতে হবে। আর কাবেরীকে তো দেখতে পাচ্ছি না, ও মনে হয় চলে আসছে। এই যে ম্যাডাম এতক্ষণে আসলেন, ও ওখানে বসেছিল সেই জন্য এত দেরি, তার মানে একই রাস্তা। হুম হুম হুম।